এই মেন্টালিটিটাও কাজ করছে যে আওয়ামী লীগ নাই, এবং এবার যদি আমি নমিনেশন ধানের শীষ থেকে পাই তাহলে আমি এমপি হয়ে যাব, এরকম মেন্টালিটিও কিন্তু কাজ করছে, অনেকের কাজ করছে। কিন্তু এই কাজ করাটা আমার কাছে মনে হয় না একেবারেই সঠিক কিছু হচ্ছে। তার কারণ হইল, যেমন আমি বলি 2014 সাল, 2018 সাল, তারপর হলো 2024, এইগুলোতে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া মানে আপনি এমপি হয়েই যাইতেন। কিন্তু এটা ভাবার কোনো কারণ নাই। যেমন বিএনপির কোনো প্রার্থী কেউ যদি মনে করে যে ইলেকশনটা তাদের জন্য খুব সহজ, আওয়ামী লীগ নেই জিতেই যাবে, এইটা প্রচণ্ড বোকামি হচ্ছে। এবং এই ধরনের মনোভাব রাখলে প্রত্যেকেরই সাফার করতে হবে। রাদার আমি মনে করি যে এই ইলেকশনটা খুবই কঠিন একটা ইলেকশন হচ্ছে। তার কারণ আপনি আপনার অপোনেন্ট কারা, অনেক অপোনেন্টকে আপনি চোখেও দেখতে পারবেন না, বাট স্টিল তারা আপনার অপোনেন্ট। এবং ইন্টারেস্টিং ফ্যাক্টটা কি জানেন, যে অনেক আনটেস্টেড ভোটার্স আছে যারা আগে কখনো ভোট দেয় নাই। এমনও মানুষ আপনি খুঁজে পাবেন বয়স 35 বছর কিন্তু প্রথমবারের মতো ভোটার। আপনি যদি 2008 সালের পর থেকে যদি ওই প্রেক্ষিত অবস্থার চিন্তাটা করেন, তাহলে দেখবেন যে অন্যান্যবার প্রথম ভোটার যারা 18 থেকে 23 বছর বয়স পর্যন্ত, এরাই প্রথম ভোটার থাকে অনেক জায়গায়। এবার দেখবেন প্রথম ভোট দিবে এমন জনগোষ্ঠী এই 18 বছর থেকে শুরু করে 35 বছর পর্যন্ত বিলং করে, এবং এই ভোটারের সংখ্যা মোট ভোটারের 40 থেকে 45%। এবং দেখবেন যারা ইলেক্টেড হয়, আপনি যদি স্ট্যাটিস্টিক্যালি চিন্তা করেন, কোনো জায়গায় 35% ভোট পেয়ে ইলেক্টেড হচ্ছে, 40% ভোট পেয়ে ইলেক্টেড হচ্ছে। সো যে ভোট পেয়ে মানুষ ইলেক্টেড হয়ে যায়, তার চেয়ে বেশি সংখ্যক ভোটার আছে এবার তার আনটেস্টেড ভোটার। এই আনটেস্টেড ভোটারের ডিনামিক্সটা খুবই কঠিন। তার কারণ হইল, ধরেন এই জেনজি প্রজন্ম থেকে শুরু করে উপরের যে লেয়ারটা আছে, এরা কিন্তু অনেক লম্বা টাইম ধরে যে ফার রেসিং কনসিকুয়েন্স বিবেচনা করে ভোট দিবে, ব্যাপারটা এরকম না। এটা খুবই ন্যাচারাল প্রক্রিয়া, এটা সারা পৃথিবীতেই ঘটছে যে অ্যাটেনশন স্প্যান যেহেতু তাদের খুব কম, তারা যদি মনে করে যে এইটাকে ভোট দেওয়া যাবে না, আর একজন কে জিতলো তাদের এইটা ম্যাটার করে না, ঠিক আছে এইটার বিরুদ্ধে ভোটটা দিতে হবে, এই সেন্টিমেন্টটা যদি থাকে, তাহলে দেখেন এইটা একটা হিউজ একটা চ্যালেঞ্জের ব্যাপার। আর বিএনপির জন্য বেসিক্যালি একটা ন্যাশনালিস্ট দলের জন্য সংকটটা কিন্তু কয়েক ধরনের আছে। অনেক ক্ষেত্রে আপনি অনেক পপুলিস্ট কথা অনেকে বলতেই পারে, পপুলিস্ট কথা বললে হাততালিও পাওয়া যায়, যে এই তো এতদিন পরে পাওয়া গেছে একজন বীর বিক্রম অমুক তমুক। কিন্তু ইপিওয়ারে পটেনশিয়াল পার্টি যার আসলে রাষ্ট্র চালানোর মতো যোগ্যতাটা আছে, বা আপনি বুঝতে পারছেন যে হয়তো বা আমাদের দায়িত্ব জনগণ যদি দেয় তাহলে পাইতেও পারেন। ইন দ্যাট সেন্স আপনি কিন্তু পপুলিজমের উপর ভিত্তি করে অনেক কিছু বলতে পারবেন না। ধরেন কেউ একজন আছে, তারা বুঝতেই পারে যে আমার দ্বারা জীবনেও দেশের ক্ষমতায় যাওয়া সম্ভব না, তারা কিন্তু এমন অনেক প্রতিজ্ঞা করতে পারে, আকাশ কুসুম প্রতিজ্ঞা, কারণ তারা জানে যে এটা আমাদের পালন করতে হবে না। সো বিএনপির কেউ যদি মনে করে যে ইলেকশন খুবই সহজ একটা ইলেকশন, এই ধারণাটা করলেই তারা ধরা খাওয়ার একটা বিশাল সম্ভাবনা আছে। সামনের ইলেকশনটা বরং কম্পিটিটিভলি আরো অনেক কঠিন ইলেকশন, কারণ অন্যান্য ইলেকশনে অ্যান্টি ইনকামবেন্সি বাংলাদেশে খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করে, বাট বর্তমানের যারা আছে এরা তো কেউ কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট না। সো এই কারণে আপনি কিন্তু অ্যান্টি ইনকামবেন্সি সেন্টিমেন্টটাও পাবেন না। অর্থাৎ অনেক জায়গায় আবার মানুষ মনে করে অমুকেই তো ক্ষমতা আছে, তমুকেই তো আছে, বরং এই ব্যাপারগুলো কিন্তু হিতে বিপরীত হইতে পারে।